নমস্কার। সৌভাগ্য ও সমৃদ্ধিতে আপনাদের আরও আরেকবার স্বাগত জানাই। আপনারা দেখছেন সৌভাগ্যের সিঁড়ি দিয়ে উঠে ঠিক সমৃদ্ধির বাগানে পৌঁছে যাওয়া। হ্যাঁ, এরই তো নাম সৌভাগ্য ও সমৃদ্ধি। আমি আজকে আবার আপনাদের রাশিফল নিয়ে উপস্থিত হয়েছি। রাশিফল সাধারণত 12টি রাশির হয়, তো সাপ্তাহিক রাশিফল শুরু করছি আমি 13ই এপ্রিল থেকে 19 এপ্রিল পর্যন্ত। কিন্তু একটি ছোট্ট অনুরোধ আপনাদের কাছে আছে। দেখুন, অনেক কষ্ট করে, অনেক পড়াশোনা করে আপনাদের বারবার কমেন্টের জন্য আমাকে আবার রাশিফল করতে হয়, এবং এটা করাটা তো অনেকটাই কষ্টের ব্যাপার। তাই আমার কষ্টটা যদি আনন্দে রূপান্তরিত হয়, তাহলে আশা করি আপনাদেরও একটু ভালো লাগবে, কারণ আমি তো আপনাদেরই মানুষ। হ্যাঁ, দেখুন, হয়তো সবাই আমাকে যে পছন্দ করবেন এরকমটা তো নয়, কারণ হাতের 5টা আঙুল তো সমান নয়। চিন্তা করে দেখুন না, আপনি কি সবার কাছে পৃথিবীতে সব থেকে বেশি প্রিয় মানুষ? না, আপনারও কেউ না কেউ হয়তো আপনাকে পছন্দ করেন না, এরকম মানুষও তো আছেন। তো যাই হোক, যাদের ভালো লাগবে, যারা নতুন এই চ্যানেল দেখছেন, তাদের কাছে আমার একান্ত অনুরোধ, দেখুন, যত প্রোগ্রাম করি তার ইন্সপিরেশন তো আপনারা। আমি না প্রোগ্রাম করতে অনেক বেশি উদ্বুদ্ধ হব যদি আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার করেন। শুধু সাবস্ক্রাইব আর বেল নোটিফিকেশন অন করে দিলেই তো হলো না। আপনি যখন আমার এই কষ্টের ফল যখন আপনার কাছে পৌঁছবে, ধরুন আপনি সাবস্ক্রাইব করেছেন, বেল নোটিফিকেশন অন করেননি, তাহলে কী হবে? আপনার কাছে ভিডিওটি পৌঁছবে না। আর যখনই আপনার বেল নোটিফিকেশন অন থাকবে, তখনই আমি যখনই এই ভিডিওটি আপলোড করব বা যে কোনো ভিডিও আপলোড করি না কেন, আপনার কাছে সরাসরি পৌঁছে যাবে। তাই এটা আমার অনুরোধ, প্লিজ দয়া করে বেল আইকনটি একটু টিপে দেবেন। আর সঙ্গে যদি ভালো লাগে আপনাদের, তাহলে অতি অবশ্যই চ্যানেলটি শেয়ার করবেন। তাহলে শুরু করি আজকের এই সপ্তাহের রাশিফল। শুরু করছি রাশির রাজা মেষ থেকে। দেখুন, মেষ রাশির অধিপতি গ্রহ হলেন মঙ্গল। এই মঙ্গল মানুষের জীবনে আবেগ, ভালোবাসা, রাগ, দুঃখ, সরব, অভিমান, ইমোশন, এগুলোর ধারক এবং বাহক। তাই শুরু করছি মেষ রাশি দিয়ে। মেষ রাশির প্রথমেই বলবো যারা শিক্ষার্থী, তাদের জন্য বলবো। দেখুন, যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ছিলেন, তাদের তো পরীক্ষা হয়ে গেল। এখন একটু গরমও পড়েছে, কোথাও হয়তো একটু বেড়াতে যাওয়ারও সুযোগ এসেছে। তাই ছোট ছোট ছেলে মেয়েদের বলবো, আপনারা ঘুরে আসুন। এতদিন তো চাপ নিলেন, একটু রিল্যাক্সেশনও তো একজনের জীবনে দরকার, খুব দরকার। ঘুরে আসুন। হ্যাঁ, তবে কারা যেতে পারবেন না? যারা ইউনিভার্সিটিতে পড়ছেন, যাদের এক্সাম অনগোয়িং, বা যারা জয়েন্ট বা নিট দেবেন, তাদের তো, বা অন্যান্য এক্সাম যেগুলো রয়েছে, ইউপিএসসি বা অন্যান্য এক্সাম যেগুলো রয়েছে সবগুলোই, তো তার জন্য আপনাদেরকে তো নিরলস পরিশ্রম করে যেতেই হবে। এখন মেষ রাশির তো শনির 7.5 চলছে, তবুও এই সপ্তাহটা মোটের উপর আপনাদের খুব একটা খারাপ না। মাঝে সাঝে একটু কনসেন্ট্রেশন লুজ হবে, এটা তো খুব স্বাভাবিক, বোঝাই যাচ্ছে। তবে এটা 7.5 কারণেই হচ্ছে, যার এটা 7.5 হতে পারে, লগ্ন যদি আপনার মেষ হয় তাহলেও এই আশঙ্কা থেকেই যায়।
তাই আমি বলবো আপনাদেরকে, দেখুন আপনারা বড় হয়ে গেছেন, আপনাদের তো আর বকার কিছু নেই। যদি কোনো জায়গায় বুঝতে না পারেন আপনারা সেভারাল টাইম প্র্যাকটিস করুন। আপনাদের যারা টিচার রয়েছেন তাদেরকে বলুন, যদি কোনো জায়গায় বুঝতে না পারেন তারা নিশ্চয়ই বুঝিয়ে দেবেন। আপনাদের সফলতাই আমার আনন্দ। আমি আশা করি আপনারা খুব ভালো রেজাল্ট করবেন, আর ভালো রেজাল্ট করে আমাকে মিষ্টি খাওয়াবেন। আর যারা একটু কচিকাঁচা, একটু বাচ্চারা, তাদের হয়তো কারোর নতুন স্কুল চালু হয়েছে, তাদের জন্য একটু চাপে রাখুন। তাদেরকে বলবো ঠিক করে পড়াশুনো করতে, আর গার্জিয়ানদেরকে বলবো ওরা তো বড্ড ছোট, ওদেরকে বকবেন না, আদর করে যত্ন করে পড়ান। কোনো জায়গায় যদি সমস্যা হয় তাহলে অতি অবশ্যই আপনার কাছাকাছি বা আপনি যাকে মনে করবেন সেরকম কোনো জ্যোতিষ বন্ধুর পরামর্শ নিন, নিশ্চয়ই দেখবেন সে ঠিক হয়ে গেছে। এরপর যেটা নিয়ে আসবো সেটা হচ্ছে স্বাস্থ্য। এই স্বাস্থ্য নিয়ে আস্তে আস্তে একটা কথা বলি। আজ 13ই এপ্রিল। আমি আবহাওয়া সম্বন্ধে আপনাদেরকে কিছু কথা বলে দিতে চাই। গরমের দাবদাহ আসতে চলেছে। এই দাবদাহতে নিজেদেরকে অনেক সাবধানে থাকতে হবে। কিছু সময় প্রাকৃতিক দুর্যোগ সে তো থাকবেই, কিন্তু মোটের ওপর নিজেদেরকে গরমে খুব সতর্ক থাকতে হবে। যারা বয়স্ক মানুষ তাদেরকে বলবো খুব বাইরে না বেরোনোই ভালো, তাতে করে আপনাদের স্বাস্থ্য অনেক বেশি ভালো থাকবে। কিছু রক্তচাপজনিত সমস্যা হতে পারে, আর মাথা সংক্রান্ত বা নার্ভ সংক্রান্ত বিষয়ে ভুগতে পারেন, একটু সাবধানে থাকবেন। তার জন্য কোনো অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন। এরপর যেটা নিয়ে বলবো সেটা হচ্ছে শিক্ষা হয়ে গেল, স্বাস্থ্য হয়ে গেল, এবার সব থেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কর্মজীবন। এই সপ্তাহে আপনাদের নতুন নতুন কিছু সুযোগ আসতে চলেছে। হ্যাঁ, 7.5 কারণে বা ঢাইয়ার কারণে যারা বাধাপ্রাপ্ত হচ্ছেন, আমি বলবো তারা অতি অবশ্যই কোনো অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার বা জ্যোতিষীকে দেখিয়ে নিন। তবে এই সপ্তাহের মধ্যভাগ থেকে শেষের দিকে আপনাদের সুযোগ অনেক বেশি ভালো রয়েছে। নতুন চাকরির সুযোগ, ভালো ইন্টারভিউতে ক্র্যাক করার সুযোগ রয়েছে। তাই আপনারা ভালো করে পরীক্ষা দেন, ভালো চান্সটাকে কাজে লাগানোর চেষ্টা করুন। যারা ব্যবসায়ী তাদের ক্ষেত্রে বলবো, যারা বস্ত্রশিল্পের ব্যবসা করছেন তাদের জন্য ভালো, যারা কোনো ফ্যান্সি প্রোডাক্টের বিজনেস করছেন তাদের জন্য খুব ভালো, এবং যারা কেমিক্যালসের বিজনেস করছেন তাদের জন্য ভালো। আর ওয়েস্ট বেঙ্গলে তো ভারতবর্ষে তথা ভারতবর্ষ দেশে এবং পশ্চিমবঙ্গ রাজ্যে আমি আপনাদেরকে বলছি, এই সামনেই তো ভোট পর্ব, নির্বাচন। তাই এই নির্বাচন পর্যন্ত আপনারা যে কোনো দলকে সমর্থন করতে পারেন, সে বিষয়ে তো আমার কিছু বলার নেই। আমারও ব্যক্তিগত কিছু আইডিওলজি রয়েছে, আমি সেটা সবার সামনে শেয়ারও করতে চাই না। কিন্তু আমি সবাইকে একটা কথাই বলবো, সেটা হচ্ছে সবাই একটু সেফ থাকার চেষ্টা করুন, ভালো থাকার চেষ্টা করুন। আমি জানি অলরেডি আপনারা সেফ, তবুও নিজেদেরকে গুছিয়ে রাখবেন, নিজেদের সিদ্ধান্তেই নিজেরা চলবেন। আর এরপর যেটা আসবো সেটা হচ্ছে ফ্যামিলি, সাংসারিক বিষয়। সাংসারিক বলবো, নতুন কোনো সম্পর্ক আসতে পারে, অর্থাৎ বিয়ের যোগাযোগ করতে পারে। যারা দীর্ঘদিন ধরে এই বৈবাহিক ব্যাপার নিয়ে সমস্যায় ভুগছেন, অর্থাৎ বিয়ে হচ্ছে না, তাদের জন্য কোনো নতুন সংবাদ আসতে চলেছে। আর যারা অলরেডি ম্যারিড তাদের বলবো যে ছেলে মেয়ের পরীক্ষা হয়ে গেলে যান, ঘুরে আসুন, আনন্দ করুন, এটা আপনাদের ভালো সময়। শুধু নিজেদের মধ্যে রাগারাগি একটু কম করবেন, সম্পর্ক আরও ভালো হবে। সব মিলিয়ে মেষ রাশি কিন্তু খুব একটা
খারাপ নয়। সকলে ভালো থাকুন। এরপরে যে রাশিতে আসবো সেই রাশির নাম হচ্ছে বৃষ রাশি। দেখুন, বৃষ রাশির যিনি অধিপতি গ্রহ তার নাম হচ্ছে শুক্র। শুক্র সৃজনশীলতার প্রতীক। শুক্র ইলেকট্রনিক্স, কম্পিউটার রিলেটেড এসবের প্রতীক। শুক্র প্রেমের প্রতীক। শুক্র ধৈর্যের প্রতীক, পেশেন্স। তাই বলবো, যাদের শিক্ষা নিয়ে প্রথমে যদি বলতে হয়, তাহলে শিক্ষা নিয়ে যদি বলি, তাহলে শিক্ষা মোটের ওপর আপনাদের ভালো যাবে, কিন্তু নিজেদের কোনো ভুল সিদ্ধান্তে বড় কোনো ক্ষতি হতে পারে, মানে ভুল মার্কস চলে আসতে পারে। নিজেরা অনেক বেশি কনসেন্ট্রেশন নিয়ে পড়াশোনা করুন। আর ওই যাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক হয়ে গেছে তারা যান ঘুরে আসুন, একটু বেরিয়ে নিন। যারা নিট জয়েন্ট দেবেন তাদের বা ইউপিএসসি দেবেন বা অন্যান্য ধরনের এক্সাম যারা দেবেন তাদের তো এখন বেড়াতে যাওয়ার কোনো সুযোগই নেই। মনোযোগ দিয়ে পড়াশোনা করুন। আই থিঙ্ক দ্যাট মানে আপনার সমস্যা অচিরেই দূর হবে খুব ভালোভাবে পড়াশোনা করলে। আপনাদের সময় বেশ ভালো চলছে। ওই একটাই জিনিস, শুধু কোনো ভুল সিদ্ধান্ত নেবেন না। আর যারা কচি কাঁচা একটু ছোট বাচ্চা কাচ্চা রয়েছেন, তাদের যদি পড়াশোনাতে দেখছেন যে পড়াশোনা করতে যাচ্ছে কিন্তু তার কনসেন্ট্রেশন বা মনোসংযোগের অভাব হচ্ছে, আমি বলবো কোনো অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নেন। এরপর যেটা নিয়ে আসবো সেটা হচ্ছে স্বাস্থ্য। স্বাস্থ্য মোটের ওপর ভালো যাবে, শুধু পেটের প্রবলেম, গ্যাসের প্রবলেম, হেয়ার ফলিং এই জাতীয় বা পায়ে যন্ত্রণা মানে ব্যথা বা যন্ত্রণাজনিত কোনো রোগ, এনি পার্ট অফ দ্য বডি। তো এটার জন্য আমি বলবো কোনো অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন, তিনি নিশ্চয়ই আপনাকে গাইড করবেন। এরপর আসবো কর্ম নিয়ে। কর্ম খুব ভালো, এই সপ্তাহের প্রথমের দিকেই খুব ভালো চান্সেস চাকরির জন্য। যারা চাকরি প্রার্থী তাদেরকে বলবো খুব ভালো করে প্রস্তুতি নিন, আপনাদের তো সময় ভালো। নতুন কোনো চাকরিও পেতে পারেন, নতুন প্রমোশনস হতে পারে, ভালো সুযোগ এসেছে। বা যে চাকরি করছেন সেটা স্থানান্তর বা সেই চাকরিটাকে ছেড়ে দিয়ে আরও কোনো ভালো প্যাকেজের চাকরি পেতে পারেন। আর যারা নতুন কর্মপ্রার্থী তাদের যদি কোনো জায়গায় সমস্যা হয়, আমি বলবো কোনো অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিন, তিনি নিশ্চয়ই ঠিক করবেন, অতি অবশ্যই আপনাদের পছন্দের। আর সঙ্গে যেটা বলবো সেটা হচ্ছে স্বাস্থ্য তো বলে দিলাম, শিক্ষাও বলে দিলাম। কর্ম ব্যবসায়ের ক্ষেত্রে যদি বলি, যারা ইলেকট্রনিক্সের বিজনেস করছেন তাদের খুব ভালো সময়, কারণ এই গরমের দাবদাহ, তার ওই এমনি এসি ফ্রিজ এগুলো খুব বেশি বিক্রি হবে, কুলার এগুলো খুব, ফ্যান এগুলো খুব বেশি বিক্রি হবে। তাই ব্যবসা ভালো করে করুন। কোনো ভুল সিদ্ধান্তে ভুল কাজ করে বসবেন না, তাতে সমস্যা আসতে পারে, শত্রুতা বাড়তে পারে, সাবধান। কোনো নতুন জায়গায় ভ্রমণ করতে পারেন, এটা ভালো যোগ। সাংসারিক শান্তি বজায় থাকবে। আপনাদের ক্ষেত্রেও নতুন কোনো বিবাহের যোগ আসতে চলেছে, যাদের বিয়ে হয়নি। মোটের উপর বৃষ রাশির রাশিফল এই সপ্তাহে বেশ ভালো। আপনারা সকলে ভালো থাকুন। আবার দেখা হবে মানে আগামী সপ্তাহে আপনাদের রাশিফল নিয়ে। এবার আসবো মিথুন রাশি। মিথুন রাশির প্রথমেই আসবো শিক্ষা। মিথুন রাশির অধিপতি গ্রহ হলেন বুধ। বুধ মানে বুদ্ধি, দীপ্ত, এগ্রিকালচার, স্থায়িত্ব, এগুলোর প্রতীক। তো যাদের বুধ ভালো, তাদের এই সপ্তাহে শিক্ষার ক্ষেত্রে বেশ ভালো কিছু সিগনিফিকেন্স রয়েছে। তারা ভালো রেজাল্ট করবেন, তাদের ভালো সমস্ত কিছু আসতে চলেছে। কনসেন্ট্রেশনের যাদের অভাব হচ্ছে, যারা বাচ্চা, যারা জয়েন্ট নিট মেডিকেলস মানে এগুলো যারা দেবেন, যারা ইউপিএসসি দেবেন, যারা এই ধরনের কোনো এক্সাম দেবেন, তাদেরকে বলবো তো ভালো করে পড়াশুনো করুন। যদি কোনো জায়গায় সমস্যা হয় তাহলে অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিন। যদি কোনো শিশু বেশি দুষ্টুমি করে তাকে বেশি বকাবকি করবেন না, তাকে বুঝিয়ে শুনিয়ে, গার্জেনদেরকে আমার একান্ত অনুরোধ, বেশি বকবেন না। বকে আজ পর্যন্ত পৃথিবীর কোনো কিছু সমস্যার সমাধান হচ্ছে নাকি? হয় না। বড় বড় যুদ্ধ
এই তো যে যুদ্ধ চলছিল এতদিন, যার জন্য ভারতবর্ষ তথা গোটা পৃথিবী ভুগছিল, আলোচনাতেই সমস্ত কিছু হয়। তাই তাদেরকে বোঝান, বুঝিয়ে তাদেরকে সঠিক রাস্তায় নিয়ে আসুন। যদি তারপরেও না হয়, তখন কোনো ভালো জ্যোতিষীকে দেখিয়ে নেন, নিশ্চয়ই তার প্রতিকার প্রতিবিধান করলে ঠিক হয়ে যাবে। যেরকম আমাদের অসুখ হলে ওষুধ খায়, সেরে যায়, এরকমটা এটাও তাই, বিশেষ কিছু না। স্বাস্থ্যের দিকে বলি, প্রচুর দাবদাহ, গরমে খুব সাবধানে চলুন। সামনে ইলেকশন আসছে, তাই ভোট দিতে যাবেন, কিন্তু ছাতা পাতা নিয়ে যাবেন, এই যে গরম বাইরে, আর একটু ঠান্ডা ফান্ডা খাবেন। তাই দাবদাহ থেকে সাবধানে থাকবেন। যারা বয়স্ক তাদের ক্ষেত্রে একটু বেশি সমস্যা, ব্যথাজনিত রোগে ভুগবেন, দাঁতজনিত রোগে ভুগবেন, স্কিনজনিত রোগে ভুগবেন। এর জন্য অভিজ্ঞ কোনো ডাক্তারের বা চিকিৎসকের পরামর্শ নেবেন। বাকি ওভারঅল ঠিকঠাক আছে। কর্মর ক্ষেত্রে নতুন জোয়ার আসতে চলেছে, ভালো ভালো চাকরির সুযোগ আসবে সপ্তাহের প্রথম এবং মধ্যভাগে। ব্যাপারটাকে কাজে লাগানোর চেষ্টা করুন। হ্যাঁ, বারবার চেষ্টা করছেন, পাচ্ছেন না কোনো জায়গায়, সেটার জন্য কোনো অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিন, কেন হচ্ছে না সেই জায়গাটার প্রতিকার প্রতিবিধান করুন। যে কাউকে দেখান, যাকে আপনার পছন্দ, আপনি সেরকম কাউকে দেখান, তাতে করে আমার মনে হয় ভালো হবে। ব্যবসায়িকদের মোটের উপর এই সপ্তাহ মোটামুটি যাবে, খুব একটা ভালো নয়, খুব একটা খারাপ না, একটু অ্যাডজাস্ট করে চলতে হবে। তবে কোনো বাহন ক্রয় করতে পারেন, ইটস আ ভেরি গুড টাইম। গাড়ি কিনতে পারেন, কোনো সম্পত্তি ক্রয় করতে পারেন, খুব ভালো সময়। সাংসারিক শান্তি বজায় থাকবে, প্রেম প্রীতি ভালোবাসা বেশ ভালো। কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন। আবার বলছি, ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরপর যে রাশিটিতে আসবো সেটা হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির অধিপতি গ্রহকে চন্দ্র, চাঁদ। এর ক্যারেক্টার কি? চন্দ্র মানে মন, চন্দ্র মানে ঠান্ডা, চন্দ্র মানে উদ্বেলতা, চন্দ্র মানে উদ্বিগ্নতা, চন্দ্র মানে সাকসেস। তাই অতি অবশ্যই তার রাশিফল এই সপ্তাহে আপনাদেরকে বলার দরকার। প্রথমেই আসবো শিক্ষা নিয়ে। শিক্ষা মোটের উপর এই সপ্তাহে আপনাদের ভালো। মনটা একটু পরীক্ষা হয়ে গেলে ঘুরতে যেতে ইচ্ছা করে। আমি বলবো যান কোথাও ঘুরে আসুন, কোথাও মা বাড়ি যাবেন বা অন্য কোথাও যাবেন। বাঙালির প্রিয় জায়গা, খুব কম খরচ, হচ্ছে দীপুদা। দীপুদা মানে হচ্ছে দীঘা, পুরী আর দার্জিলিং। দীপুদা আমরা শর্টে বলি। আরামে, তবে গরম তো এখন, ওই ঠান্ডার দিকে যাওয়াই বেশি ভালো, গরমে বেশি না বেরোনো বেশি ভালো। যারা যারা নিট বা জয়েন্ট এরকম যাদের যে ধরনের পরীক্ষা দিচ্ছেন, ইউপিএসসি দিচ্ছেন, তাদের তো ডাব্লিউবিসিএস এর প্রিপারেশন নিচ্ছেন, তাদের তো এখন ছুটির কোনো ব্যাপার নেই। তারা বাড়িতেই বসে থাকুন, ভালো করে পড়ুন। বসে থাকুন মানে পড়তে বলছে, ভালো করে বসে ঘুমিয়ে কাটাতে বলেনি। কোনো জায়গায় সমস্যা হলে অতি অবশ্যই আপনাদের শিক্ষকদের বারবার জিজ্ঞেস করুন, তারা নিশ্চয়ই সাহায্য করবেন, এবং অতিরিক্ত প্র্যাকটিস করুন। আর যারা কোচিং কাছে যারা সবে ভর্তি হয়েছে, তাদের যদি কনসেন্ট্রেশনের অভাব হয়, তাহলে বলবো কোনো অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিন। সবাইকেই বলবো, যদি কোনো এরপরেও যদি কোনো সমস্যার মানে সমাধান না হয়, তাহলে কোনো অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিন। স্বাস্থ্যে আসবো, আবার বলছি, গরমের দাবদাহ বাড়ছে প্রচণ্ড। এটা কিছুই নয়, এবছর প্রচুর গরম পড়বে, তাই সাবধানে চলুন, সাবধানে থাকুন। কিছু পেটের রোগে ভুগতে পারেন, আপনাদেরও ব্যথাজনিত কোনো রোগ হতে পারে, হুট করে ঠান্ডা লেগে যাওয়ার প্রবণতা থাকবে। এগুলো থেকে সাবধানে থাকবেন, প্রয়োজনে অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন। এরপর আসবো কর্ম নিয়ে। চন্দ্র মানে কি ঠান্ডা, গরম চলছে, তো
ঠান্ডা গরমে চাকরি নিয়ে কিছু সমস্যা হতে পারে, কিছু অফিসিয়াল বসের সঙ্গে কোনো ঝামেলা হতে পারে, অফিসে শত্রুতা বাড়তে পারে, কর্মক্ষেত্রে জটিলতা হতে পারে, সাবধান। কিন্তু সেই ক্ষেত্রেও বলি আবার নতুন নতুন চাকরির সুযোগও আসবে, একেবারে যে খারাপ ব্যাপারটা তা নয়। যারা ব্যবসায়ী তাদের জন্য জল জাতীয় ব্যবসা, কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম, লাইক দ্যাট, এনি টাইপ অফ কোল্ড ড্রিঙ্কস, এই ধরনের ব্যবসা খুব ভালো হবে, করুন। লস্যি এমনি গরমের সময় ভালো করে করুন, বা অনেকে গ্লুকন্ডি খান এই সময়ে, ভালো। আর এরপরে আসবো কর্ম নিয়ে। যেরকম বলছিলাম, কর্মের ক্ষেত্রে এই মিক্স একটা যেটা ব্যাপার, সেই ক্ষেত্রে একটা বিষয় আপনাদের মানে একটু কনসাস করে দেওয়া উচিত, সেটা হচ্ছে সপ্তাহের শেষ ভাগটা কিন্তু একটু সাবধানে চলবেন, খুব একটা ভালো না। প্রেম প্রীতি ভালোবাসা বেশ ভালো, সাংসারিক জীবন খুব ভালো থাকবে, খুব ভালো থাকবে। এই সময় কোনো সম্পত্তি ক্রয় করতে পারেন, আপনারাও কোনো বাহন ক্রয় করতে পারেন, ভালোই যাবে মোটের উপর, খুব একটা খারাপ তো দেখছি না। এরপর আসবো সিংহ রাশি। সিংহ রাশিকে বলা হয়, মানে সিংহ রাশির অধিপতি গ্রহকে রবি। রবি মানে সম্মান, রবি মানে ত্যাগ, রবি মানে রাগ, গরম, উষ্ণতা, আবার রবি মানে পেশেন্স, ধৈর্য, রবি মানে কমিউনিকেশন। তাই যারা শিক্ষার্থী তাদের ক্ষেত্রে বলবো, এই সপ্তাহ মোটের উপর যাদের পরীক্ষা টরীক্ষা হয়ে গেছে একদম ছুটিয়ে ঘুরুন, এখন মোবাইল ব্যবহার করুন, কেউ বারণ করবে না। কিন্তু ছোটদেরকে মোবাইল থেকে দূরে রাখুন, এত বেশি ইলেকট্রনিক্স ডিভাইস দেবেন না, কারণ এটা ওদের বদ অভ্যাসে পরিণত হচ্ছে। এই বিষয়ে নিজের একটু কনসাস থাকুন। আর যারা জয়েন্ট নিট, ইউপিএসসি এইসব ধরনের এক্সাম দিতে চান, তাদের তখন কোনো ফুরসত নেই, তাই তাদেরকে আরও ভালো করে পড়তে হবে। ভালো করে পড়ুন, সফলতা অতি অবশ্যই আসবে। যদিও আপনাদের রাশিতে অর্থাৎ সিংহ রাশিতে শনির ঢাইয়া চলছে। লাস্ট যারা ব্যবসা করছেন তাদের জন্য বলবো, লাস্ট 7 মাস ব্যবসা খুব একটা ভালো চলছে না, খেয়াল করে দেখুন। আগামী দিনে ভালো হতে চলেছে, ভাবার কিছু নেই। কোনো জায়গায় সমস্যা হতেই পারে, মানুষের জীবনে সমস্যা হবে না এটা তো হতে পারে না। যাই হোক, স্বাস্থ্যের ক্ষেত্রে বলি, প্রচণ্ড দাবদাহ, প্রচণ্ড গরম, নিজেরা সাবধানে চলুন, ঘরে ঠান্ডা জিনিস খান, টক দই খান, আখের রস খান। যাদের ডায়াবেটিস তারা এগুলো একটু অ্যাভয়েড করতে হবে। মিষ্টি দই খাবেন না, মিষ্টি জাতীয় জিনিস খাবেন না। বাচ্চাদের এই সময় আইসক্রিম খাওয়ার প্রবণতা প্রচণ্ড বেশি, কিন্তু সেই থেকে আবার ঠান্ডা লাগার ধাতু খুব বেশি হতে পারে। তাই এগুলো থেকে নিজেরা বেঁচে চলবেন। সামনে নির্বাচন, অতি অবশ্যই নিজের মতন করে গিয়ে ভোট দিন, এটা আমাদের অধিকার। প্রত্যেককে ভোট দিতে বলছি আমি। আর ছাতা নিয়ে যাবেন, প্রচণ্ড গরম, জল রাখবেন। আর এরপরে আসবো আমি যে বিষয়টা নিয়ে, সেটা হচ্ছে কর্ম। নতুন নতুন ব্যবসার যোগ আপনার জন্য আসতে চলেছে, এবং সেটা খুব ভালো অপরচুনিটি। হেভি ক্লিক করে যেতে পারে, অনেক কিছু করে ফেলতে পারে, সো দ্যাট বিয়ন্ড ইউর এক্সপেকটেশন অনেক কিছু এসে যেতে পারে। নতুন কিছু ক্রয় হতে পারে, নতুন ব্যবসাতে নতুন ইনোভেশন হতে পারে। আবার চাকরির ক্ষেত্রে খুব একটা ভালো সুযোগ কিন্তু এই সপ্তাহ ভোর নেই, এই সপ্তাহ জুড়ে নেই। আপনাদেরকে একটু অপেক্ষা করতে হবে হয়তো পরের সপ্তাহের জন্য।
সাংসারিক সুখ শান্তি বজায় থাকবে, প্রেম প্রীতি ভালোবাসা বেশ ভালো। নতুন কোনো সম্পর্ক, পুরনো সম্পর্ক কামব্যাক করতে পারে, তাতে আনন্দ পেতে পারেন। আর আর জীবনে খুব কাছের মানুষ থেকে কোনো আঘাত পেতে পারেন, সাবধানে থাকবেন, শত্রুতা থেকে সাবধান। আপনাদের মোটের ওপর এই সপ্তাহ বেশ ভালোই যাবে, সাংসারিক সুখ শান্তি বেশ বজায় থাকবে। আসবো পরের রাশি, কন্যা রাশি। কন্যা রাশির অধিপতি গ্রহ হলেন আবার বুধ। এদেরও শিক্ষা নিয়ে যদি বলি, শিক্ষা ভালো থাকবে, শিক্ষা যথেষ্ট ভালো। কারণ যারা পড়াশুনো করছেন, মানে যাদের এই মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ইত্যাদি হয়ে গেল, তারা তো জানে একটু ঘুরে টুরে আসুন। মোবাইল টোবাইল নিয়ে আমি অনেক দিন বলেছি, ভাই এরপরে বাচ্চাদের বললে ওরা আমাকে খুব বকবে না। এখন একটু আপনারা মোবাইল টোবাইল ব্যবহার করতে পারেন। জীবনে সব কিছুই অতিরিক্ত ভালো নয়, তাই সেগুলো নিজেরাই নজর রাখবেন। আর যারা নিট, জয়েন্ট, ইউপিএসসি, ডাব্লিউবিসিএস এই ধরনের এক্সাম দিতে চান বা দেবেন, তাদের তো এখন ছুটি নেই। তারা মনোযোগ দিয়ে পড়ুন, ভীষণ মনোযোগ দিয়ে পড়ুন। তাদের ক্ষেত্রে কিন্তু ওই ফাঁকিবাজির প্রবণতা চলবে না। তাদের ক্ষেত্রে কিন্তু মোবাইল ব্যবহারের অনুমতি আমি কিন্তু দিচ্ছি না। আর যারা বাচ্চা, যারা পড়াশোনাতে একটু মনোসংযোগের অভাব হচ্ছে, তাদেরকে বুঝিয়ে পড়ান। ওরা বাচ্চা ছেলে মেয়ে, ওরা বেশ ভালোই করে, একটু ওদের ওপর ভরসা রাখুন। আর যদি দেখেন যে না কোনো কিছুতেই কিছু হচ্ছে না, তাহলে কোনো অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার বা জ্যোতিষীর পরামর্শ নেন। স্বাস্থ্যের দিকে যদি আসি, স্বাস্থ্য মোটের ওপর আপনাদের ভালো থাকবে, শুধু একটু গ্যাস অম্বলের পীড়াতে ভুগতে পারেন। মাথা ধরা, মাথা যন্ত্রণা নিয়ে কোনো কিছু সমস্যা হতে পারে। বোন বা হাড় জাতীয় কোনো সমস্যার সমাধান, মানে সমস্যা হতে পারে, একটু সাবধানে থাকবেন। আর গরমের দাবদাহ থেকে নিজেকে বাঁচিয়ে চলুন। বুধ, রবি আর কানেক্টেড। পারলে কাঁচা বা পাকা বেলের শরবত খাবেন, এতে সায়েন্স বলছে শরীরও ঠান্ডা হয়, আর আপনাদের বুধের রাশির ক্ষেত্রে ওটা যথেষ্ট ভালো। এরপর যেটা বলবো সেটা হচ্ছে চাকরি বা ব্যবসা, অর্থাৎ কর্ম। চাকরির ক্ষেত্রে নতুন নতুন সুযোগ আসবে, নতুন পরীক্ষা দিতে পারেন, তাতে ভালো রেজাল্ট আসবে। ব্যবসার ক্ষেত্রেও বেশ ভালো, সপ্তাহের শেষের দিকে একটু ভালো রেজাল্ট পাবেন। আর একটা যেটা ব্যাপার, সেটা হচ্ছে যে নিজেদেরকে এই একটু মানে আর একটা রোগ হতে পারে, সেটা হচ্ছে ওই পেটের যন্ত্রণা বা ওই যেটাকে বলা হয় আমাশা জাতীয় কোনো রোগ, এইখান থেকে একটু নিজেদেরকে সাবধানে রাখবেন। আর ওই কর্মক্ষেত্রে বলেই দিলাম যে আপনাদের মোটামুটি এই সপ্তাহ মোটের ওপর বেশ ভালো, সপ্তাহের শেষের দিক তো বেশ ভালো পাবেন। চাকরি বাকরির ক্ষেত্রেও নতুন নতুন দিক রয়েছে। আর প্রেম প্রীতি ভালোবাসা খুব ভালো। সাংসারিক কিছু অশান্তি হতে পারে, সেই বিষয়ে নিজেদের একটু অ্যাডজাস্টমেন্টের বিশেষ প্রয়োজন বলে আমার মনে হয়। যাই হোক, আপনাদের যদি রাশিফলটি ভালো লাগে তাহলে অতি অবশ্যই প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শেয়ার অতি অবশ্যই করবেন যদি ভালো লাগে। আর খারাপ লাগলে গালাগাল দেবেন, আর কি করবো, শুনবো। হাতের 5টা আঙুল তার সমান নয়। আপনি কি পৃথিবীতে সবার কাছে ভালো হতে পারবেন? না। আমার মতো এত পুঙ্খানুপুঙ্খ রাশিফল আপনারা জানেন, বহু পরিচিত রাশিফল দিয়েই হয়তো আমার নাম প্রথম প্রচার হয়। যাই হোক, সাপ্তাহিক রাশিফল সব্যসাচী একটা হেডিংই হতো একটা সময়। তো অনেক কষ্টের ফল। আপনারা দেখুন, যদি ভালো লাগে, আমার কাছে খুব ভালো লাগবে। আসবো তুলা রাশির ক্ষেত্রে। তুলা রাশির অধিপতি গ্রহ হচ্ছেন শুক্র। এই শুক্র, আমি বারবার বলি, অ্যাফেকশন, লাভ, অ্যাট্রাকশন,
আরও আরও অনেক 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 কিছু। লাভ, সৃজনশীলতা, ইমোশনস, অনেক কিছুর কারগ্রহ। তো এদের বলবো শিক্ষা নিয়ে, ইলেকট্রনিক্স নিয়ে যারা পড়ছেন তাদের জন্য খুব ভালো, ইলেকট্রনিক্স বা কম্পিউটার রিলেটেড পড়াশোনা খুব ভালো। যারা নিট জয়েন্ট বা ইউপিএসসি, ডাব্লিউবিসিএস এই ধরনের এক্সাম দিতে চান, অ্যাডমিনের কোনো পরীক্ষা, তাদের তো কোনো ছুটি নেই। যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিয়েছে তাদের ছুটি, তারা কটা দিন খুব আনন্দ করে নিক, কারণ আমার সামনেই রেজাল্টও আসছে। আশা করি রেজাল্ট খুব একটা খারাপ হবে না যদি ঠিকঠাক পড়ে থাকেন। এই কদিন একটু ঘুরে নিন, এই কদিন মোবাইলও ব্যবহার করতে দিচ্ছি, পূর্ণ করলাম। আর যারা একদম সবে সবে স্কুলে ঢুকেছেন কচি কাঁচা, তাদের যদি একটু পড়াশোনায় কনসেন্ট্রেশনের অভাব হয়, একটু বুঝিয়ে শুনিয়ে পড়ান। না পড়লে তারপরে কোনো অভিজ্ঞ জ্যোতিষীর কাছে নিয়ে যাবেন, ঠিক করে দেবে, কনসেন্ট্রেশন ঠিক আছে। এরপর আসবে স্বাস্থ্য নিয়ে। প্রচণ্ড গরম, সাবধানে থাকবেন। সামনে ভোট, ইলেকশন, প্রত্যেককে অনুরোধ, প্রত্যেকে ভোট দিতে যান, নিজের ভোটাধিকার প্রয়োগ করুন। হ্যাঁ, অতি অবশ্যই গরমে ছাতা, জল এসব নিয়ে যাবেন। সকাল সকাল ভোট দিলে তবু একটু গরমটা কম থাকে। অনেকে আবার নানান ধরনের কাজ থাকেন, যার জন্য হয়তো একটু বেলাতে যান, যান কি দিন, কিন্তু তাদের জন্য এইসব সতর্কতা অবলম্বন করে চলা উচিত। মোটের ওপর ব্যবসা এই সপ্তাহে আপনাদের খুব ভালো। যারা ইলেকট্রনিক্স রিলেটেড বিজনেস করেন, যারা গার্মেন্টস রিলেটেড বিজনেস করেন, খুব ভালো। যে কোনো শৌখিন জিনিসের যারা ব্যবসা করেন তাদের জন্য খুব ভালো। সপ্তাহের মধ্যভাগ থেকে যারা জুয়েলারি বা এই ধরনের ব্যবসা করেন তাদের জন্য খুব ভালো। চাকরির ক্ষেত্রে নতুন নতুন সুযোগ রয়েছে, অতি অবশ্যই ভালো সুযোগ, সেটাকে কাজে লাগান। আর স্বাস্থ্যের ক্ষেত্রে বলেই দিলাম, গরম, একটু সাবধানে চলুন ইত্যাদি ইত্যাদি। বিশেষ কোনো কিছু নেই, কোনো উচ্চ রক্তচাপ আর ওই চুল হেয়ার ফল রিলেটেড কিছু প্রবলেম আর পেটের প্রবলেম নিয়ে ভুগতে পারেন। যারা চাকরি করবেন ভাবছেন তাদের জন্য ওই বললাম নতুন নতুন সুযোগ আসবে, কর্মের ক্ষেত্রে যদি যাই নতুন নতুন সুযোগ আসবে। ব্যবসায়ীর ক্ষেত্রে বলে দিলাম কি কি করলে ভালো হয়। আর দাম্পত্য জীবন, সাংসারিক জীবন সুখের থাকবে। নতুন কোনো রিলেশনস আসতে পারে, ভালো সম্পর্ক বজায় রেখে চলুন, ভালো থাকবেন। যদি ভালো লাগে তার রাশিফলটি, তাহলে অতি অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসবো পরের রাশি, বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির অধিপতি গ্রহের নাম হচ্ছে মঙ্গল। মঙ্গল কি? মঙ্গল হচ্ছে ইমোশন, মঙ্গল হচ্ছে স্ট্রং পাওয়ার, ডেডিকেশন, অ্যাফেকশন অ্যান্ড অ্যাট্রাকশন, সবগুলোর দিকে কাজে দেয়। মেন্টাল হেলথ গ্রো করে। তো প্রথমেই বলবো শিক্ষা নিয়ে, যারা শিক্ষার্থী তাদের জন্য খুব ভালো সময়, তারা ভালো করে চালান, এটা নিয়ে কোনো অসুবিধার কিছু নেই। যাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক হয়ে গেছে, সামনে রেজাল্ট, এই কদিন একটু ঘুরে টুরে নিন। আর যারা ইউপিএসসি দেবেন, যারা ডাব্লিউবিসিএস, যারা নিট জয়েন্ট এগুলো দেবেন, তাদের জন্য তো এখন কঠোর পরিশ্রম, ভালো করে পরিশ্রম করুন, সফল আপনাদের হতেই হবে। এরপর আসবো স্বাস্থ্য নিয়ে। প্রচণ্ড গরম, দাবদাহ, বাইরে না বেরোলেই যতদূর নয়, কাজের জন্য তো বেরোতে হয়, তাছাড়া একটু অ্যাভয়েড করুন। সপ্তাহের শেষের দিক থেকে প্রচণ্ড গরম পড়বে। কর্মের দিক থেকে বৃশ্চিক রাশির এই সপ্তাহটা তাহলে মোটের উপর কীরকম যাচ্ছে? নতুন নতুন চাকরির সুযোগ আসবে, ব্যবসার ক্ষেত্রেও নতুন কিছু সুযোগ আসতে চলেছে। তাই এই সপ্তাহটা মোটের উপর আপনাদের ভালো, তবে অতি অবশ্যই সপ্তাহের প্রথম এবং মধ্যভাগে, শেষের দিকটা কিন্তু খুব একটা ভালো নয়। কিছু সম্পত্তিগত ঝামেলা আসতে পারে, সাবধানে থাকবেন। আর বাকি আদারওয়াইজ আপনাদের এই সপ্তাহে কর্মজীবন নিয়ে বলার আর বিশেষ কিছু নেই।
মোটের ওপর মানে বেশ ভালোই যাবে আর কি। আর এরপর যেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সম্পর্ক বা রিলেশনসের ক্ষেত্রে কিছু তিক্ততা বৃদ্ধি পাবে, অর্থাৎ হাজব্যান্ড ওয়াইফের আন্ডারস্ট্যান্ডিংয়ে কিছু একটা প্রবলেম আসতে পারে, সাবধান। সেটা কোনো আত্মীয়র কারণে হতে পারে, সেটা নিজেদের কারণেও হতে পারে, কিন্তু আবার আর একটা ক্ষেত্রে নতুন রিলেশনস আসার ক্ষেত্রে, অর্থাৎ যাদের ম্যারেজ বা বিবাহ ক্ষেত্রে সমস্যা, তাদের ক্ষেত্রে নতুন যোগাযোগ আসার সম্ভাবনাও কিন্তু প্রবল। আর প্রেম প্রীতি ভালোবাসা এই সপ্তাহে মোটামুটি আপনাদের মোটের উপর মোটামুটি থাকবে আর কি, খুব ভালো খুব খারাপ নয়। এই ছিল আপনাদের এই সপ্তাহের রাশিফল। আবার দেখা হবে আগামী পর্বে। যদি রাশিফলটি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি ইন্সপিরেশন পাই, বিশ্বাস করুন, কারণ এক একটা রাশিফল বলতে তো আমার অনেক সময় লাগে, তাই বলছি। পরের রাশি আসছি। এরপরের রাশি হচ্ছে ধনুরাশি। ধনুরাশির লর্ডকে জুপিটার, বৃহস্পতি। বৃহস্পতি কি দেয়? বৃহস্পতি জ্ঞান দেয়, বৃহস্পতি অনুরাগ দেয়, বৃহস্পতি লয়্যালটি দেয়, বৃহস্পতি ডিভোশন দেয়, বৃহস্পতি শিক্ষা দেয়। লিসেন, তো এই সপ্তাহে প্রথমেই বলবো, যাদের শিক্ষার ক্ষেত্রে, যাদের পরীক্ষা হয়ে গেছে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, তারা একটু আনন্দেই কাটান। বিশেষ করে যারা আর্টস আর কমার্স নিয়ে পড়ছেন। যদিও যারা নিট বা জয়েন্ট বা ইউপিএসসি, ক্যাট এইসব ধরনের যারা এক্সাম দেবেন, তাদের জন্য তো পরিশ্রম এখনো করে যেতেই হবে, তাদের এখন ছুটি নেই। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের রেজাল্ট তাড়াতাড়ি বেরোবে, আমি আশা করি আপনাদের রেজাল্ট ভালো হবে। এরপর যেটা নিয়ে আসবো সেটা হচ্ছে যারা বাচ্চা ছেলে, যারা সবে ভর্তি টর্তি হয়েছে আর কি নতুন ক্লাসে, তারা একটু দুষ্টুমি করতে পারে, তাদের একটু চঞ্চলতা বাড়তে পারে, কিন্তু সেই নিয়ে গার্জেনদেরকে অনুরোধ করবো যে প্লিজ আপনারা খুব বেশি বকাবকি করবেন না প্লিজ। দেখুন, ওরা তো শিশু, বাচ্চা, দুষ্টুমি তো করতেই পারে। আমরা যখন ছোট ছিলাম, আমরা কি দুষ্টুমি করিনি? নিশ্চয়ই করেছি। বরং এখনকার বাচ্চাদের তো পরিসর কম, ওদের দুষ্টুমি অনেক কমে গেছে। আমাদের ছোটবেলায় পরিসর অনেক ছিল। এখন বাচ্চাদের খেলার মাঠ নেই, মাঠ থাকলেও তাতে কেউ যায় না, ঘরবন্দি হয়ে গেছে সবাই। তিনটে জিনিস আমাদের লাইফকে অনেক বেশি, আমাদের জীবনকে অনেক বেশি এফেক্ট করে দিয়েছে। ফার্স্ট হচ্ছে মোবাইলের ইউজ, ইন্টারনেট। অনেক ক্ষেত্রে, পৃথিবীর ক্ষেত্রে এটা আশীর্বাদ এবং অনেক ক্ষেত্রে অভিশাপও বটে। সেকেন্ড হচ্ছে ফাস্ট ফুড। এটা বাচ্চাদের হেলথে প্রচণ্ড পরিমাণে একটা এফেক্ট ফেলে, বাচ্চা বড় সবার ক্ষেত্রে। আর থার্ড হচ্ছে পরিসর কমে গেছে, ওদের খেলার জায়গা নেই, শারীরিক গঠন যার জন্য ওদের ঠিক হয় না, ওরা নানান রোগে ভোগে। ওদেরকে বেশি বকে কি করবেন বলুন তো? একটা জিনিস তো ঠিক, আমাদের থেকে ওদের বুদ্ধি অনেক বেশি, ওরা অনেক বেশি পড়তে পারে। তাই ওদেরকে ঠিক করে বুঝিয়ে শুনিয়ে মাথায় হাত বুলিয়ে পড়ান। এরপর যদি দেখেন যে না, কোনো জায়গায় দুষ্টুমি করছে, তবু কিছু হচ্ছে না, বুঝিয়ে শুনিয়ে, তাহলে কোনো একজন ভালো অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে নিন।
নিশ্চয়ই সেটা ঠিকঠাক করে দেবেন, অতি অবশ্যই। এরপর আসবো স্বাস্থ্য নিয়ে। স্বাস্থ্য মোটের উপর এই সপ্তাহে আপনাদের ভালো থাকবে, তবে এই গরম পড়ছে প্রচণ্ড, দেখতেই পাচ্ছেন। একটু ছাতা টাতা নিয়ে বেরোন, একটু ঠান্ডা জল সঙ্গে রাখবেন, মুখ হাত পা ভালো করে ঢেকে বেরোন। সামনে নির্বাচন, প্রত্যেককে অনুরোধ করব ভোটাধিকার দয়া করে প্রয়োগ করুন। আপনারা যাকে ভালো মনে করবেন আপনারা তাকেই ভোট দিন, সে বিষয় নিয়ে আমার কিছু বলার নেই, কিন্তু প্রত্যেকে ভোটাধিকার প্রয়োগ করুন। একজন ভারতবাসী হিসাবে এটা আমাদের কর্তব্য। এরপরেই আসবো আমি প্রফেশন নিয়ে, অর্থাৎ কারা ব্যবসা, মানে কাদের ব্যবসা ভালো হবে, কাদের চাকরি ভালো হবে, আদেও কি হবে, এই সপ্তাহে কি লেখা আছে। অনেক দূর পড়াশোনা করেছেন, অনেক চেষ্টা চরিত্র করেছেন, বারবার ফর্ম ফিল আপ করছেন, কিন্তু আর হচ্ছে না। নানান ইন্টারভিউতে যাচ্ছেন, হচ্ছে না। চাবিকাঠি অর্থাৎ চাবি খুলতে পারে, ভাগ্যের চাবি খুলতে পারে এই সপ্তাহের মধ্য থেকে শেষের ভাগের দিকে। তাই নিজেরা সিরিয়াস হয়ে যান। আর যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে, যারা খাদ্যশস্য হ্যানত্যান এসবের ব্যবসা করছেন তাদের জন্য একটু চাপের সপ্তাহ, একটু চাপকে একটু সামলে নিয়ে চলুন, তা না হলে কিন্তু মুশকিল হতে পারে। আর সেটি মুশকিল হলে কিন্তু বড় বিপদ। এরপর যেটা বলবো সেটা হচ্ছে মানে লোকসান হওয়ার সম্ভাবনা সপ্তাহের প্রথম ভাগের দিকে। যারা ব্যবসা করছেন একটু সাবধানে চলুন। যদি কোনো জায়গা আপনাদের দুইজনের ক্ষেত্রে, অর্থাৎ চাকরি ব্যবসা দুজনের ক্ষেত্রেই দেখছেন না কিছুর হচ্ছে না, কারণ দেখুন আমি তো সার্বিক রাশিফল বলছি, আপনাদের প্রত্যেকের ডেটা আমার কাছে নেই, থাকা সম্ভব নয়। তো ন্যাচারালি কারোর ক্ষেত্রে কিছু 19-20 হয়ে যেতে পারে, তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে মিলেই যায়। কমেন্ট পড়ে তো সেটুকুই বুঝি, আপনারাও তো দেখতে পান, কমেন্ট তো ভিজিবল। আপনারা যে কমেন্ট করেন সে কমেন্টটা তো ভিজিবল, সবাই দেখতে পান। তবুও যদি কারোর ক্ষেত্রে বাই চান্সলি কিছু ঘটে যায়, তাহলে আমি বলবো যে কোনো না কোনো জায়গায় তো সমস্যা হচ্ছেই। কোনো ভালো অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে নিন, জায়গাটাকে ঠিক করে নিন, নিশ্চয়ই ঠিক হয়ে যাবে। আপনার অসুখ হলে আপনি ওষুধ খান না, সেরে যান না, ঠিক তাই, এটাও তাই। এরপর আসবো সাংসারিক লাইফ। খুব মিষ্টি মধুর সম্পর্ক থাকবে, স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিং আরও বাড়বে, নিজেদেরকে বাড়ানোর আরও চেষ্টাও করতে হবে। বিবাহের ক্ষেত্রে কোনো নতুন যোগাযোগ আসতেই পারে, প্রেম প্রীতি ভালোবাসার গভীরতা আরও বাড়বে। কেমন লাগলো রাশিফলটি অতি অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে আবার আগামী পর্বে। আসছি পরের রাশি। পরের রাশিটি কি? পরের রাশি হচ্ছে মকর রাশি। এই মকর রাশির অধিপতি গ্রহকে শনি। শনি কিসের প্রতীক? ন্যায়, নিষ্ঠা অর্থাৎ জাস্টিস, লয়ালিটি, পেশেন্স, ধৈর্য, অন্যায়কে সহ্য না করা, এগুলোর প্রতীক, এবং আকাশচুম্বী সফলতার প্রতীক। তাই প্রথমেই আসছে শিক্ষা নিয়ে। যারা শিক্ষার্থী, যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিয়ে দিয়েছেন, তাদের জন্য বলবো যে তারা কোথাও ঘুরে টুরে আসতে পারেন, একটু মোবাইলের এখন টুকটাক ব্যবহার করতে পারেন। খুব চাপ গেছে, সামনে রেজাল্টও আসছে, ভালো করে পরীক্ষা, ভালো করে ভবিষ্যতের জন্য প্রস্তুতি নিতে পারেন। আগে ঘুরে টুরে আসুন, তারপর
আর যারা নিট, তারপরে আপনার জয়েন্ট, যারা ইউপিএসসি, ডব্লিউবিসিএস, যারা ক্যাট, নেট, সেট এসব দেবেন, তাদেরকে বলবো যে তারা আরও ভালো করে পড়াশুনো করুন। তাদের তো এখন ছুটি নেই, মারাত্মক কঠিন সময়, পড়তে থাকুন, মন দিয়ে পড়ুন। সফলতা আপনাকে স্পর্শ করবেই, স্পর্শ করতেই হবে। কর্মক্ষেত্রের ক্ষেত্রে আসবো, তার আগে না, স্বাস্থ্যটা তো বাদ চলে যাচ্ছে না, বলতে হবে তো, হেলথ, ও তার আগেও বাকি রয়েছে। আচ্ছা বেশ, বলে দিচ্ছি। যারা ছোট শিশু, যারা পড়াশুনো করছেন, সবে ভর্তি হয়েছেন, তারা যদি কোনো একটু ফাঁকি ঝুঁকি মারে, একটু ওদেরকে ভুলচুক হলে একটু ক্ষমা টমা করে দেবেন। ওদেরকে বোঝান না, ওরা তো শিশু, ওদের কি জ্ঞান বলুন তো। একটা কথা বলতে পারি, যখন ছোটবেলায় আপনি আমি পড়তে যেতাম, তখন আমাদের বইগুলো ছিল এরকম পাতলা পাতলা 2-4টি বই। এখন তো এদের কাঁধে যে পরিমাণ লোড, কয়েক কেজি লোড, বাচ্চা যা তার থেকে ব্যাগের ওজন বেশি। আমাদের তো থ্যাঙ্কস জানানো উচিত বাচ্চাদের, যারা এতগুলো সাবজেক্ট পড়ে। হ্যাঁ, তারপরেও যদি দেখেন যে না কোনো কিছু হচ্ছে না, তাহলে কোনো অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের পরামর্শ নেন, তিনি নিশ্চয়ই ব্যাপারটা ঠিকঠাক করে দেবেন। এরপর আসবো স্বাস্থ্য নিয়ে। প্রচন্ড গরমের দাবদাহ চলছে, বাইরে যখন বেরোবেন দয়া করে ছাতা, সানগ্লাস, মুখ হাত ঢেকে চলা, এগুলোতে আগে সাবধানতা নিয়ে চলুন। ঠান্ডা জিনিস খান, হালকা জিনিস খান, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কোনো কোনো ক্ষেত্রে পেটের গন্ডগোল হওয়ার সম্ভাবনা এই সপ্তাহে আপনাদের বেশি, আর রক্তচাপ জনিত কোনো সমস্যা, লো প্রেশার বা হাই প্রেশার, দুটোর ক্ষেত্রেই সমস্যা হতে পারে। যারা ডায়াবেটিক, তাদের ক্ষেত্রে একটু বেশি সমস্যা হতে পারে, সাবধান। এগুলোর জন্য অতি অবশ্যই কোনো অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে, কোনো জ্যোতিষীর নয়। কারণ আমরা যারা অ্যাস্ট্রোলজি করি, তারা আমরা কেউ ডাক্তার তো নই, এটা তো একটা আলাদা সাবজেক্ট। এটা ওনারা পড়াশুনো করেছেন বলে আজকে ওনারা ওই বিষয়ে এক্সপার্ট, তাই অতি অবশ্যই তাদের কাছে যেতে হবে। আর আমার তো এছাড়া অন্যান্য অনেকগুলো ঘরোয়া টিপস থাকেই, অনেকগুলো এপিসোড থাকে, একটু দেখে ঘাঁটুন না, করুন, তাতে হয়তো আপনাদের আর একটু ভালো হবে। যাই হোক, এই তো গেল শিক্ষা, স্বাস্থ্য গেল। এবার আসছি কর্ম, অনেক বেশি ইম্পর্ট্যান্ট। কর্মের ক্ষেত্রে এই সপ্তাহে আপনাদের যারা চাকরি প্রার্থী, তাদের জন্য খুব ভালো। আপনাদেরও সপ্তাহের প্রথম ভাগ আর শেষ ভাগ, এই দুটো ভাগের ক্ষেত্রে বিশেষ যোগাযোগের সম্ভাবনা, যোগাযোগ এবং ম্যাচুরিটি দুটোর ক্ষেত্রেই সম্ভাবনা। তাই মন দিয়ে তার প্রতি কনসেন্ট্রেট করুন। আপনার চঞ্চলতা বা বিক্ষিপ্ত মন আপনাকে বিচলিত করতে পারে, সাবধানে চলুন। আশা করি ভালো থাকবেন। যারা ব্যবসা করছেন, তাদের জন্য এই সপ্তাহ মোটের উপর মোটামুটি থাকবে। খুব যে ভালো তা নয়, আর খুব খারাপ সেরকমটাও নয়, তবে নিজেদেরকে একটু গুছিয়ে বুঝে শুনে চলাটাই সব থেকে বেশি বুদ্ধিমানের কাজ হবে। কোনো পাওনা অর্থ মেবি পেতে পারেন, যোগ আছে। এরপর আসবো আমি সাংসারিক জীবনের ক্ষেত্রে। সাংসারিক সম্পর্ক সুমধুর থাকবে, যথেষ্ট ভালো থাকবে। তবে অন্যান্য ক্ষেত্রে সাংসারিক অশান্তি বৃদ্ধি পেতে পারে, স্বামী স্ত্রীর নয়, পারিবারিক।
সেক্ষেত্রে নিজেদেরকে খুব বুঝে শুনে পা ফেলতে হবে। প্রেম প্রীতি ভালোবাসা বেশ ভালো। এই ছিল আপনাদের এই সপ্তাহের রাশিফল। যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে ঠিক আগামী সপ্তাহে। এরপর যে রাশিটি নিয়ে আসবো সেই রাশিটির নাম হলো কুম্ভ রাশি। এই কুম্ভ রাশির অধিপতি গ্রহ হলেন আবার শনি। এই শনি আমাদের কি দেয়? এই শনি দেয় আমাদেরকে আত্মবিশ্বাস, সেলফ কনফিডেন্স, আমাদের ধৈর্য, পেশেন্স, আমাদের একাগ্রতা, আমাদের সফলতার চরম শিখরে নিয়ে যেতে পারে এই রাশি। যদিও আপনাদের শনির 7.5 লাস্ট ফেজ চলছে, তবুও আমি প্রথমে যেটা বলবো, যাদের পড়াশুনো চলছে, যারা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক দিয়ে দিয়েছেন, তাদের জন্য তো ঠিক আছে, তারা তো এখন একটু আনন্দ করবেন, ঘুরবেন। যারা নিট, জয়েন্ট, ইউপিএসসি, ডাব্লিউবিসিএস বা কলেজের কোনো সেমিস্টার চলছে, তাদের তো এখন ছুটি নেই, তাই তাদেরকে এখন ভালো করে পড়তে হবে। আমি বলবো মনোযোগ দিয়ে পড়াশুনো করুন। বিক্ষিপ্ত মন আপনার জন্য ক্ষতি ডেকে নিয়ে আসতে পারে, আপনার মার্কস খারাপ করে দিতে পারে, মন চঞ্চল করে দিতে পারে। নিজেদেরকে কনসেন্ট্রেট করতে হবে এডুকেশনের প্রতি, তবেই ভালো থাকবেন, বাকি কিন্তু নয়। আর যারা ছোট শিশু, তারা তো দুষ্টুমি করতেই পারে। এইটুকুনি বাচ্চা, তার 10 কেজি ওজন, তার ব্যাগের ওজন 5 কিলো 6 কিলো, জলের বোতল, টিফিন, ওরে বাবারে কি সব কীর্তি। সে বেচারি কোথায়, সে মানে নিজেই চলতে পারে না, আর তার পিছনে এত বড় একটা বস্তা। বলুন তো, আমাদের এতগুলো বইটই ছিল নাকি? তোরা এত উৎসাহ নিয়ে পড়াশুনো করতে যায়, হ্যাঁ ফাঁকি তো মারতেই পারে, তার জন্য বোঝান। বকাবকি কি আছে? সবসময় বকাবকি করলে হয় নাকি? বকাবকি করলে সমস্যার কোনো সমাধান হয় না। পৃথিবীর বড় যুদ্ধ দেখছেন, আলোচনায় ঠান্ডা হয়ে যাচ্ছে। আর বকাবকি মারপিট করে কি হবে? তারপরেও যদি কোনো চঞ্চলতা থাকে, তাহলে কোনো অভিজ্ঞ জ্যোতিষীর কাছে নিয়ে যান, তিনি ঠিক করে দেবেন। এদের না নেই, এদের না আছে খেলার মাঠ, না আছে সেই ধরনের বন্ধু বান্ধব, শুধু হাতে মোবাইল, ফাস্ট ফুড, চাউমিন, রোল, ম্যাগি, বিরিয়ানি, ইজ আর দ্য অ্যাট্রাকশন। এতে শরীর খারাপ হয়, তো ভালো কি হয়? ছোটবেলায় আপনাদের এসব ছিল নাকি? কিছু ছিল না। এই নিয়ে নিজেরা কনসাস হন, নিজেরা প্লিজ। ওদেরকে, বাচ্চাদেরকে দোষারোপ করে কোনো লাভ নেই, কারণ আপনার ছোটবেলায় এতগুলো সাবজেক্ট ছিল না, এতগুলো বইও ছিল না, আর কাঁধে এত বড় বস্তাও ছিল না। নিজেদেরকে নিয়ে যান না ছোটবেলায়। দেখুন তো আপনার ছেলে মেয়ে আপনার থেকে কত বেশি এক্সপার্ট, কত বেশি পড়াশোনা করছে। ওই বয়সে হয়তো আপনি স্কুলেই ভর্তি হননি, এরকমটাও হতে পারে। কনসাসলি পড়াশোনা করান। ওরা শিশু, ওরা আমাদের বড্ড আদরের। ওদেরকে ছাড়া আমরা কি নিয়ে বাঁচবো বলতে পারেন? প্র্যাকটিক্যালি দেখুন না, নিজের হার্টকে প্রশ্ন করুন, নিজের মনকে প্রশ্ন করুন। ইউ গেট অ্যান্সার অটোমেটিক্যালি। আপনি নিজেই নিজের উত্তর পেয়ে যাবেন। সো দ্যাট এসব নিয়ে ভাবনার কিছু নেই, ভালো চলবে, বাকি সব ঠিকঠাক আছে। এরপর আসবো স্বাস্থ্য নিয়ে। স্বাস্থ্যের ক্ষেত্রে বলি, প্রচণ্ড গরমের দাবদাহ চলছে, বাচ্চাদেরকে সাবধানে রাখবেন, নিজেরা সাবধানে থাকবেন। মাথায় ছাতা, সানগ্লাস, ফুল হাতা জামা, গা ঢেকে চলুন। যত পারেন হালকা খাবার খান, ঠান্ডা জাতীয় খাবার খান, যাতে শরীরকে ঠান্ডা করে। ডাবের জল খান, মিছরির জল খান, বেলের পানা খান, আমপোড়া আমের শরবত খান, কত কিনা আছে, গ্লুকন ডি খান, ভালো থাকবেন।
আর সামনে নির্বাচন, ইলেকশন, প্রত্যেককে অনুরোধ, আমরা ভারতবাসী হিসাবে এটা আমাদের কর্তব্য, আমাদের নির্বাচনী অধিকার, অর্থাৎ আপনাকে ভোট প্রয়োগ করতেই হবে, তবেই তো দেশকে গড়বেন। হ্যাঁ, আপনি যে কোনো পার্টির সমর্থক হতে পারেন, সেটা তো যে কোনো দলের সমর্থক হতে পারেন, সেটা নিয়ে তো কোনো সমস্যা নেই। এটা তো আপনাদের বুদ্ধিমত্তা, আপনাদের বিবেচনার উপর নির্ভর করবে যে আপনারা কাকে ভোট দেবেন। যাকে ভোট দিয়ে আপনি কমফোর্টেবল তাকেই ভোট দেন। এই নিয়ে তো কোনো কিছু অসুবিধার আমি কিছু দেখিনি। বাকি মোটের উপর শরীরটা একটু বাঁচিয়ে চলো, ঠিকঠাক থাকবে। বয়স্কদের একটু শরীর খারাপ হবে, তার জন্য কোনো চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করবেন, তিনি নিশ্চয়ই ঠিক করে দেবেন। অ্যালার্জির কিছু রোগ বাড়তে পারে, সাবধান থাকবেন। আর কর্মের ক্ষেত্রে নতুন নতুন দিক খুলবে সপ্তাহের শেষ ভাগে। কর্মক্ষেত্রে কিছু জটিলতার সৃষ্টি হতে পারে, কোনো বসের সঙ্গে, অফিসের কোনো কলিগের সঙ্গে সমস্যা হতে পারে, একটু সাবধানে চলবেন। হুটার ট্রান্সফার হয়ে যেতে পারে, অনেক কিছু হতে পারে। আর যারা ব্যবসা করছেন তাদের বলবো মোটের ওপর মোটামুটি যাবে এই সপ্তাহ, খুব একটা খারাপ আমি দেখছি না, খুব খারাপ। যারা ব্যবসা করছে তাদের জন্য খুব খারাপ নয় এই সপ্তাহ, মোটের ওপর মোটামুটি, খুব আহামরিও নয়, খুব খারাপও নয়। তো ওই যে বললাম, কিছু পাওনা অর্থ পেতে পারেন। নতুন কোনো জায়গায় ইনভেস্টমেন্ট এই সময়ে আপনার জন্য বিপদ ডেকে আনতে পারে, অর্থাৎ অর্থের ক্ষতি হতে পারে। এই সময় কোনো ইনভেস্টমেন্ট করবেন না। আমার রাশিফলটা ফলো করুন না, আমি বলে দেবো কবে ইনভেস্টমেন্ট করবেন। সাংসারিক সুখ শান্তি বজায় থাকবে, দুজনের প্রতি ন্যায়, নিষ্ঠা, ভালোবাসা সবগুলোই থাকবে। কিছু কিছু ক্ষেত্রে সবারই এক্সেপশনাল কিছু ঘটে, থালা বাসন থাকলে তো ঠকাঠকি হয়, এটা আহামরি নতুন কিছু নয়। প্রেম প্রীতি ভালোবাসা বেশ ভালোই থাকবে। এই ছিল আপনাদের রাশিফল। আবারও বলি, যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ চ্যানেলটা তো আপনাদেরই। এত ডিটেলস রাশিফল কজনই বা বলে, আমি জানি না, কারো সমালোচনা করছি না, সরি, ক্ষমা চেয়ে নিচ্ছি। এরপরে যে রাশিটি নিয়ে আসবো সেটি হচ্ছে মীন রাশি, সর্বশেষ রাশি। মীন রাশির অধিপতি গ্রহ হলেন বৃহস্পতি। আবার এই গ্রহ এই ঘরের রাজ্যকারী গ্রহ হচ্ছেন শুক্র। সো প্রথমেই আসবো শিক্ষা নিয়ে। শিক্ষা মোটের উপর আপনাদের ভালো থাকবে, বেশ ভালো শিক্ষা, বেশ ভালো থাকবে। অর্থাৎ যারা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক দিয়ে দিয়েছেন, তাদের সামনে রেজাল্ট, একটু টেনশনে থাকতে হয়, একটু সাবধানে থাকুন। এই কদিন একটু ঘুরে টুরে নিন, এরপর তো আবার মহারণে নামতে হবে। যারা নিট, জয়েন্ট, ইউপিএসসি, ডব্লিউবিসিএস, ক্যাট, নেট, সেট এগুলো দেবেন, এদের তো পড়ার কোনো এখনো শেষ নেই, পড়তে হবে। যাদের যেসব ছেলে মেয়েদের সেমিস্টার চলছে, বিবিএ, এমবিএ করছেন, যারা বিটেক, এমটেক বা নানান ধরনের ইঞ্জিনিয়ারিং কোর্স, বিসিএ, এমসিএ যাই করুন না কেন, এনি টাইপ অফ ম্যানেজমেন্ট, তাদের তো পরীক্ষা চলছে, তাদের পরিশ্রম এখন চলবে, চালিয়ে যাবে। আপনাদের তো সেই মে জুন মাসে গিয়ে ছুটি পড়বে, তখন দেখা যাবে, তখন গিয়ে আনন্দ করবেন। আগে তো এই কদিন খুব নিরলস প্রচেষ্টা করুন। আসছে শিশুদের কথায়, যারা বাচ্চা তাদের ক্ষেত্রে বলবো যে যারা নতুন স্কুলে যাচ্ছেন, তাদের তো ওই শরীরের যা ওজন, তার থেকে তার ব্যাগের ওজন অনেক বেশি। আপনার আমার সময় তো ওই এতগুলো বই টই ছিল না আর কি। দিনরাত তাদেরকে ওই
ধমকানো, বকা, এই এটা করছো না সেটা করছো না। মশাই আমি আপনি কতদূর করেছি বলুন তো? হ্যাঁ, কম্পিটিশনের দিন সে তো আমিও জানি, কে না জানে, আপনিও ভালো করে জানেন, আমার থেকে ভালো জানেন। ওদের শিখতে দিন না, ওদেরকে বোঝান, ওদেরকে মাথায় হাত বোলান, আদর করুন, কাছে টানুন। আমাদের কিছু বদ অভ্যাস হয়ে গেছে, আমরা বাচ্চাদের এই কিছু মানে কিছু ফাস্টফুড, এদের প্রতি এত অ্যাট্রাকশন হয়ে গেছে, এদের এত মোবাইলের প্রতি অ্যাট্রাকশন হয়ে গেছে, এদের খেলার মাঠ নেই, অটোমেটিক্যালি বেচারা শরীর নিয়েও বেচারিরা ভোগে। কিন্তু ওয়ার্কিং লোড মাথায় প্রচুর, এত বই। সে বাচ্চা যখন স্কুল থেকে বেরোলো, ওরে বাবারে, সে পিলপিল করে বাচ্চাগুলো বেরোচ্ছে, আর গার্জেনরা হাপিত্তেশ করে, মা গেটের গোড়ায় দাঁড়িয়ে রয়েছেন, বাবা দাঁড়িয়ে রয়েছেন, বা বাড়ির অন্য কেউ। খেমে নিয়ে ছেলেটা বাড়িতে এলো বা মেয়েটা বাড়িতে এলো, এই কি পড়া করেছিস, এইটা কেন করিস? আরে বোঝান না, ভুল তো হতেই পারে। কোন সা ভালো নাম্বার আপনি ওই সময় পেয়েছিলেন? কটা বই ছিল আপনার? বকে ঝোঁকে কিছু হয়, আদর করুন, আদর করুন। তারপরেও যদি না হয়, তাহলে জানবেন গ্রহগত কোনো সমস্যা রয়েছে, কোনো ভালো অ্যাস্ট্রোলজারের কাছে নিয়ে যান, দেখে ঠিক করে দেবেন। নিজেকে দিয়ে প্রশ্ন করুন, আপনার কাছে উত্তর চলে আসবে কি করা উচিত। কোনো ভালো অ্যাস্ট্রোলজারের কাছে নিয়ে গিয়ে কাউন্সেলিং করেন না, ভালো হবে তো। কোথায় কি সমস্যা? স্বাস্থ্যের ক্ষেত্রে বলবো, গরম প্রচণ্ড পড়ছে, তাই নিজেরা খুব সাবধানে চলুন, বাচ্চাদেরগুলোকেও একটু সাবধানে নিয়ে চলুন, কারণ এখন সবই তো সিজার বাচ্চা, সবই হচ্ছে ওই আপনার পোলট্রির মুরগি আর কি। চট করে ঘেমে যাওয়া, ঠান্ডা লাগা, এই সময় তো এই সর্দি কাশি এসবের ধাত প্রচণ্ড হয়, সাবধানে রাখুন। আর এই যারা বড়, তাদেরও স্বাস্থ্যের কোনো সমস্যা হলে কোনো অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন। কর্মক্ষেত্রে যদি বলি, আপনাদের বৃহস্পতির রাশি এই ঘরে আপনাদের মানে এই রাশিতে আপনাদের এই সপ্তাহের প্রথমের দিকে বা মাঝের দিকে খুব ভালো ভালো সুযোগ রয়েছে। যারা ব্যবসা করছেন তাদেরকে বলবো যে তারা একটু ধরে ব্যবসা করুন, এই সপ্তাহটা মোটের ওপর মোটামুটি খুব একটা ভালো কিন্তু নয়। আর যারা চাকরি করছেন অলরেডি, যারা গভর্নমেন্ট সার্ভিস বা এরকম স্পেশাল সার্ভিসে কিছু রয়েছেন, তাদের ঘন ঘন কিছু ট্রান্সফার হতে পারে, বিচলিত হবেন না, সব ঠিক হয়ে যাবে। প্রত্যেককে বলবো ভোটাধিকার প্রয়োগ করুন, ভোট আমাদের অধিকার। প্রত্যেককে বলবো সমাজ গড়ার দায়িত্ব আমাদের প্রত্যেকের। প্রত্যেককে অনুরোধ করব, নির্বাচনে অংশগ্রহণ করুন, প্রত্যেকে নিজের ভোট নিজে দিন। এরপর আসবো সাংসারিক ব্যাপার নিয়ে। সাংসারিক সুখ শান্তি মোটের উপর বজায় থাকবে। কিছু কিছু ক্ষেত্রে খুব অমিল হবে মতের সপ্তাহের শেষের দিকে। সন্তান নিয়ে উদ্বিগ্নতা বাড়বে, কোনো গার্জেন বা গুরুজন বা নিকট কোনো আত্মীয়ের হানি ঘটতে পারে, সাবধান। আর প্রেম প্রীতি ভালোবাসা ভালো, ইমোশনটাকে একটু চেপে রাখুন, বাকি সব ঠিকঠাক। আর কিছু বলার নেই। আবার দেখা হবে আগামী সপ্তাহে। ভালো লাগলে অতি অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটা। বেল নোটিফিকেশনটা অতি অবশ্যই অন করবেন, যাতে পরবর্তী যে কোনো ভিডিও আপনার কাছে চট করে পৌঁছে যায়। এটা আমার একটা ইন্সপিরেশন, এটাই আপনাদের কাছে আমার একটা আবদার। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হচ্ছে আগামী পর্বে। গড ব্লেস ইউ, বাই বাই, নমস্কার। এবার থেকে সব্যসাচী ব্যানার্জিকে পাওয়া আরও সহজ। আপনারা অনলাইন বুকিং করতে পারেন একটা সুন্দর নাম্বার দিয়ে, 9734454545। আপনারা পাবেন ফেসবুক, ইউটিউব এবং ইনস্টাগ্রামে। আপনাদের চোখ থাকুক সৌভাগ্য ও সমৃদ্ধিতে। চোখ রাখতে পারেন আমার ওয়েবসাইটে www.astrosabbyasachi.com।